প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা একাদশ শ্রেণীতে উঠেছ, তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস বাংলা বিষয় থেকে প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতার ক্লাস নিয়ে এলাম। আজকের মূলত আমরা কবিতাটি তোমাদের সামনে একটু করে পড়ে শুনিয়ে দিছি কবিতা আকারে, আর তোমরা এটা দেখে নাও যাদের এখনও বই পাওনি স্কুল থেকে। সবে তবে তো তোমাদের পরীক্ষা সরেছে, এখন স্কুল হতে এখনও মানে 1-1.5 মাস এধার ওধার করে ধরে রাখো, আর বই টই পেয়ে উঠতে 2 মাস 2.5 মাস মতন লেগে যাবে। তো তোমরা আমাদের চ্যানেল থেকে তোমাদের একাদশ শ্রেণীর সমস্ত বিষয় পড়তে পারবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল অপশানে সেভ রাখবে। আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তোমরা পড়তে পারবে। তা আজকের আমরা বাংলার ক্লাস আলোচনা করা আরম্ভ করছি। আজ আমরা তোমাদের প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। তো তার সঙ্গে বলে দিই 2-4 কথা এই কবিতা সম্পর্কে। এটা একটা চতুষ্পদী কবিতা। চতুষ্পদী মানে 14 লাইনের কবিতা, ঠিক আছে? 14টি লাইন রয়েছে এই কবিতায়, আর এটি একটি সনেট। সনেট কবিতাটা, ঠিক আছে? সনেট বলা হয় ইংরেজিতে এই 14 লাইনের কবিতাকে, ঠিক আছে? এটা একটা সনেট কবিতা, ঠিক আছে? তো চলো আমরা এই কবিতাটি দেখব। আর বলে দিই এই কবিতা যা যা শব্দার্থ, এটা পার্ট 2 ভিডিও ক্লাসে আসবে, এটা পার্ট 1 ভিডিও ক্লাস, আবার পার্ট 3 ভিডিও ক্লাসে বা আলাদাভাবে একটি আমি প্লেলিস্ট করে দেওয়ার চেষ্টা করব, সেটা আমি পার্ট 2 ক্লাসেই বলে দেব। যে আলাদা প্লেলিস্টের কথা বলছি, ওখানে তোমাদের এই কবিতার এমসিকিউ যত যা প্রশ্ন আমি আলোচনা করে দেব, কেননা তোমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ হবে, অর্থাৎ ক্লাস 11-এর, তোমরা জানো ইতিমধ্যেই। আর তোমরা বাংলার সিলেবাস আলোচনা না দেখে থাকলে দেখো আই বটনে লিঙ্ক দেওয়া রয়েছে, এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে লিখে। এছাড়া দেখো এই ভিডিওটা মানে ওখানে দেখো ডেসক্রিপশানটা ওপেন করলে নিচের দিকে দেখো প্লেলিস্টটা পেয়ে যাবে ওই সিলেবাস আলোচনার। বাংলায় কী কী পড়তে হবে না পড়তে হবে সমস্ত সিলেবাস আমি আলোচনা করে রেখেছি তোমাদের প্রথম সেমিস্টারের, ঠিক আছে? তো দেখো এখানে কি বলা রয়েছে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, মানে কি না বিদ্যাসাগর ভারতে বিখ্যাত, এটাই বলা হয়েছে। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, ঠিক আছে? তুমি যে তোমার যে অপার করুণা, ঠিক আছে, বিদ্যাসাগরের যে অপার করুণা সে সকলে জানে এবং সকলের মনেও রয়েছে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেমক্লান্তি অম্লান কিরণে। দিন দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেমক্লান্তি অম্লান কিরণে, ঠিক আছে? এটা তোমরা ছন্দ আকারে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, আর এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? তারপরে দেখো, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে সেজন আশ্রয় লয় সুবর্ণচরণে, মানে যারা শিক্ষিত হয় তারা কিন্তু বিদ্যাসাগরের চরণে এক প্রকার আশ্রয় নেয়, ঠিক আছে? এটাই বলা রয়েছে। সেই জানে সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীর নিরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল ফল 10 দিশ ভরে। দিবসে শীতল শশী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এই ছিল টোটাল তোমাদের 14 লাইনের একটি কবিতা। তোমরা এটা একটু ছন্দ আকারে পড়ার চেষ্টা করবে, তোমরা যেহেতু বড় এখানে তেমন কোনো ছন্দ দেয়নি ছোট ছেলেদের মতন, ঠিক আছে? তো যাক, এটা সনেট কবিতা, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? তো আশা করি তোমরা দেখে নিলে, তোমরা চাইলে এটা খাতায় লিখে নিতে পারো, আর এই ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আমরা পার্ট 2 ভিডিও ক্লাসে আমাদের মেন যে জিনিসটা তোমাদের এটা মুখস্থ রাখবে, ছন্দ আকারে একটু পড়ে পড়ে মুখস্থ রাখবে বা মনে রাখার চেষ্টা করবে। আমাদের ক্লাস আরম্ভ হবে শব্দার্থ থেকে আরম্ভ করে, ঠিক আছে? পার্ট 2 ক্লাস থেকে মেন ক্লাস আরম্ভ হবে। এখানে যে যে শব্দার্থগুলো হতে পারে তবুও আমি বলে দিচ্ছি। দিন মানে কি? দিন মানে হচ্ছে দুঃখী বা দরিদ্র। দুঃখী বা দরিদ্র মানুষের উপকারের জন্য বিদ্যাসাগর আমাদের জন্য পড়াশোনা সৃষ্টি করেছে, বা বর্ণপরিচয় বইটি বের করেছিল। বিদ্যাসাগর না থাকলে একরকম আমরা অশিক্ষিতই থাকতাম, এটা জেনে রাখো, ঠিক আছে? তারপরে হেমাদ্রি মানে কি? হেমাদ্রি মানে সোনার পর্বত বা সুমেরু পর্বতকে বলা হয়েছে
হেমক্লান্তি মানে কি সোনার মানে শোভা বা লাবণ্যকে বলা হয়েছে সুবর্ণচরণ, সুবর্ণ নির্মিত পা বা মানে সোনার যে পা, সেই সোনার পা বা সোনার চরণকে বলা হয়েছে গিরিশ মানে কি হিমালয়, হিমালয়ের মতন মানে তার যে বিদ্যাসাগরের যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে হিমালয় পর্বতের সমান বলা হয়েছে। ঠিক আছে। সুখ সদন মানে কি মানে সুখী গৃহ, এরকমই শব্দার্থগুলো আসবে। আমরা পরপর করে আমি শব্দার্থ একটি ক্লাস করে দেবো, সেই একটি ক্লাসেই যত যা শব্দার্থ সমস্ত আলোচনা করে দেবো। ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন কল অপশানে সেভ রাখবে, সমস্ত কবিতাটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং বাড়িতে তোমরা পড়ে নেবে। ঠিক আছে। এখন তো ফ্রি, এখন পড়া স্টার্ট করে দাও, অনেকদিন ঘুরে নিয়েছো। আর এবার থেকে তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমাদের চ্যানেলে প্রথম সেমিস্টারের। ঠিক আছে। অবশ্যই তোমরা সায়েন্স নিতে পারো, আর্টস নিতে পারো, কমার্স নিতে পারো, যে যাই নাও না কেন সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমি এবং আমার টিম মেম্বাররা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন কল অপশানে সেভ রাখো। আর সমস্ত দেখো, আমি এই বাংলা বিষয়ের বিভিন্ন রকমের প্লেলিস্ট তৈরি করব, সেই প্লেলিস্টগুলো প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এমনকি পরবর্তী সময়ে তোমরা যারা এই ক্লাসটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই ভিডিওটা ওপেন করো, ওখানে দেখো ডেসক্রিপশানটা ওপেন করলেই দেখতে পাবে তোমরা প্লেলিস্টগুলো দেওয়া রয়েছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।